একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। এ আমার নলবরিয়ার যুবক, এবারে মুরব্বি হাজিরা গো, দুনিয়ার মধ্যে মানুষগুলো যখন সৃষ্টি হয়, এই মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষদেরকে একটা ধারাবাহিকতাভাবে সিরিয়ালভাবে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়। কিন্তু রে যুবক, এ নলগুড়িয়ার বাবা জিরা গো, এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, কিন্তু দুনিয়ার জমিন থেকে যাবার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে বাবার আগে সন্তান আসে না, দাদার আগে কোনো বাবা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করতে পারে না। কিন্তু দুনিয়ার জমিন এমন একটা কঠিন জায়গা, এই দুনিয়ার জমিন থেকে মানুষগুলা অনেক সময় দেখা যায় বাবার আগে সন্তানগুলা চলে যায়, সন্তানের আগে বাবাগুলা চলে যায়, দাদার আগে বাবা চলে যায়, দাদার আগে নাতিগুলা পর্যন্ত দুনিয়ার জমিন থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, এই মরণ আমাদের অনেক কঠিন মরণ হয়ে যাবে। নবী গো, আপনার গুনাহগার উম্মতদের তো অনেক কঠিন মরণ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ভালো মরণটা কি করে হবে গো নবী? নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম রে, ও আমার প্রাণের সাহাবীরা, যেই ব্যক্তিটা দিনের রাতের ভিতরে আমার যে উম্মত গোলা একবার নয়, দুইবার নয়, 20 বার যারা মরণের কথা স্মরণ করতে পারবে, আর যদি এই দিনের মধ্যে আমার ওই উম্মতটা মারা যায়, আমার আপনার নবী বলেন তার মরণটা আমার আল্লাহ শহীদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। তাহলে জবান করে বলুন, সারা দিনের ভিতরে আমাদের মরণের কথা স্মরণ করার দরকার আছে কিনা? আরো জোরে বলুন, দরকার আছে কিনা? মরণের কথা যে ব্যক্তি স্মরণ করতে পারবে, এই ব্যক্তির মাধ্যমে দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজগুলো হবে না। মরণের কথা যেই ব্যক্তি স্মরণ করতে পারবে, এই মুসলমানের মাথার মধ্যে বাড়ি দিতে পারবে না। মরণের কথা যারা স্মরণ করবে রে নলকুরিয়ার বাবা, এই যুবক ভাইয়েরা রে, এই মুসলমান কখনো মরণের কথা স্মরণ করলে সুদের খাতার মধ্যে নাম লেখাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বদাই মরণকে আমরা স্মরণ করব। মরণকে স্মরণ করলে নামাজটা সঠিকভাবে আদায় হবে। এই জন্য নবীর সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে শ্রেষ্ঠ আমল কোনটি গো নবী? ওই কিয়ামতের ময়দানে ইমানদার ব্যক্তিদেরকে ওই কিয়ামতের ময়দানে মানুষের কোন আমলের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে? নবী আমার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে রে, এই আমলের নাম হইল নামাজ। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মানসা যাইও, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। নামাজ পড়া লাগবো নি? জোরে বলুন, নামাজ পড়ার দরকার আছে নি? আল্লাহর ওলি যদি হতে চান, আমার আপনার নবী বলেন, আল্লাহ পাকের ওলি হতে হলে ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করা লাগবে। ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি মুস্তাহাব আমল করা লাগবে। এই আমল যারা করতে পারবে তারাই আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু একদিন হয়ে যাবে। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি,
মানুষ তো সবাই একদিন মৃত্যুবরণ করবে, ইয়া রাসূলুল্লাহ এই মরণ না জানি কোন উম্মতের কেমন জানি মরণ হয়ে যায়। নবী আমার ডাক দেখো সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, মরণ হলো মূলত দুই প্রকার, মরণ হলো দুই প্রকার। এবার সাহাবা একরাম ডাক দেখো নবী গো, মরণ আবার কিভাবে দুই প্রকার হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা মানুষদেরকেই তো আজরাইল তার জানটা কবজ করবে গো নবী, তাহলে মরণটা আবার কি করে দুই প্রকার হয়? আমার আপনার নবী ডাক দেখো ও সাহাবায়ে কেরাম, মরণ হলো দুই প্রকার। একটা হলো আমার ইমানদার উম্মতের মরণ, আর একটা হলো আমার যেই উম্মতগুলা গুনাহগার উম্মত হইব, এই গুনাহগার উম্মতের মরণ হলো কঠিন মরণ। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। মরণ কয় প্রকার? মরণ হলো দুই প্রকার, একটা হলো নেককারের মরণ, আরেকটা হলো বদকারের মরণ। এবার নবী আমার ডাক দেখো ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, যারা আমার নেককার উম্মত হইব রে, এই উম্মতের মরণটা অনেক ভালো মরণ হবে, এই উম্মতের মরণটা কঠিন কোনো মরণ হবে না। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার যদি কোনো উম্মত দুনিয়ার মধ্যে গুনার কাজ কর্ম করে গো নবী, এই উম্মতটা যদি গুনাহগার হয়ে যায়, তার মরণটা না জানি কেমন কষ্ট হবে। নবী আমার ডাক দেখো সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, তার মরণটা এমন কঠিন হবে রে, দুনিয়ার মধ্যে যদি কোনো ছাগলকে জবাই না করি, এই ছাগলকে যদি গাছের মধ্যে ঝুলানো হয়, ঝুলানো অবস্থায় যদি ছাগলের চামড়া গুলা ছিনানো হয়, যতটুকু কষ্ট ওই ছাগলটা পাবে রে, তার থেকে বদকার মানুষের মরণটা আরো বেশি কঠিন হয়ে যাবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল, সঠিক সময় নগরিয়ার ওরে বান্দা গড়ে হইব দাকিল, ওরে কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাও বানামো গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে ওরে মানুষের হায়াত, ওরে সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কিরাম দেখো নবী গো, ও মায়ার নবীজি, বদকারের মরণটা না জানি কত কঠিন হয়। আমার আপনার নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, আমার যে উম্মতগুলা গুনাহগার হবে রে, ওই উম্মতগুলা যখন মৃত্যুর সরগাতের মধ্যে পড়ে যাবে, এ নলজরিয়ার বাবারা একটা বার মরণের কথা স্মরণ করো। যুবক ভাইরা রে, এমন তো হতে পারে রে যুবক, মুরব্বীর আগে আপনি যুবকটা দুনিয়ার মায়াটা ছেড়ে দিতে হবে। এ যুবকের দল, বাবার আগে সন্তানগুলা কবর দেশে চলে যায়, দাদার আগে নাতিগুলা কবর দেশের মধ্যে চলে যায়। এই জন্য যুবকের দল, এখনো সময় আছে, মরণকে স্মরণ করো, না জানি কার মরণটা কখন হয়ে যায়। এবার নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম,
কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, আমার যেই উম্মত মৃত্যুর স্বর্গাতের মধ্যে পড়ে যাবে, এই উম্মতের যদি কোনো নেক আমল না থাকে, আমার আল্লাহ পাকের হুকুমে আজরাইল যখন তার সামনে চলে আসবে রে জানটা কবজ করার জন্য, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আজরাইল যেই মাত্র এই মানুষের সামনে চলে আসবে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এই মানুষের রূহটা তার দেহের মধ্যে ছুটাছুটি করা শুরু করবে। আজরাইলকে দেখার পর রূহটা বাঁচার জন্য ছুটাছুটি শুরু করবে। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহর অপবিত্র বান্দা, এই আল্লাহর অপবিত্র আত্মা, আল্লাহ পাকের অসন্তুষ্টর দিকে তুমি বেরিয়ে আসো, আল্লাহ পাকের অসন্তুষ্টর দিকে তুমি বেরিয়ে আসো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী বলেন, এই আজরাইলকে দেখার পর রূহ যখন ছোটাছুটি শুরু করবে, আজরাইল এমন একটা দাওয়া মারবে রে, ওই মানুষের রূহটাকে এমন একটা দাওয়া মারবে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে একটা ভিজা কম্বল থেকে রুমগুলা ছিঁড়তে যতটুকু কষ্ট হবে তার থেকে আরো অধিক পরিমাণ কষ্ট দিয়ে একটা বৎকার মানুষের জানটা আজরাইল কবজ করবে। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। এই জন্য নলবরিয়ার যুবক, এখনো সময় আছে, মরণকে স্মরণ করো, ঈমান আনার পর আল্লাহ পাকের হুকুমগুলা আদায় করো, নামাজগুলা আদায় করো, যাকাতগুলা আদায় করো, পর্দা মতে যুবকের দল চলাফেরা করো। ও মা বোনেরা, আপনারা ইচ্ছা করলে আপনাদের গর্বের মধ্যে আব্দুল কাদের জিলানীকে জন্ম দিতে পারবেন। এ মা বোনেরা গো, আপনারা ইচ্ছা করলে মা ফাতেমার জীবনীটা আপনারা লাভ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর বিনিময়ে যেই মানুষগুলা মরণকে স্মরণ করতে পারবে তার দ্বারা দুনিয়ার মধ্যে বেশি গুনাহের কাজ কর্ম হবে না। এই জন্য নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা জানো না রে সাহাবায়ে কেরাম কাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে বেশি গুনাহের কাজ কর্ম হয়? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাদেরকে না বলেন গো নবী, আমরা কি করে এই বিষয়টা আমরা জানতে পারবো? নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সকল পাপের মূল। নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার বেশি মুহাব্বত, তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে বেশি পাপের কাজগুলো নিমজ্জিত হয়। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলেন, মত নিদান কালের মন, মরণ নিদান কালের মন, দেখিবি দু চোখ অন্ধকার, সারাতে হবে বব সংসার, সারাতে হবে বব সংসার। বলেন, মত নিদান কালের মন, মরণ নিদান কালের মন, দেখিবি দু চোখ অন্ধকার, সারাতে হবে বব সংসার, সারাতে হবে বব সংসার। ওরে কি যে কষ্ট হয় ময়ূতে, ওরে মুর্দা ছাড়া কেউ না বুঝে, ওরে কি যে কষ্ট হয় ময়ূতে, ওরে মুর্দা ছাড়া কেউ না বুঝে, ওরে বুঝলে পাগল হয়তো সবাই, বুঝলে পাগল, বুঝলে পাগল হয়তো সবাই, রাখিয়া মায়ার সংসার, সারাতে হবে বব সংসার, সারাতে হবে বব সংসার। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। ওরে সাদা কাফন পরাইয়া, ওরে রাখবে কবরে শোয়াইয়া, ওরে সাদা কাফন পরাইয়া, ওরে রাখবে কবরে শোয়াইয়া,
সঙ্গের সাথী কেউ হবে না, সঙ্গের সাথী কেউ হবে না, ওই কবরে তোমার সারতে হবে এ বব সংসার, সারতে হবে এ বব সংসার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাহাদানা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মাহাদানা বিয়ানা আসহন আমার দয়াল নবী গো, বহসহন আমার নয়নে বলো আসন আমার দয়াল নবী গো, বহসহন আমার নয়নে মন বড়িয়া দেখব আপনাই, মন বড়িয়া আপনাই প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী গো, ও নবীজি, এই গুনাহগার উম্মতদের মরণটা যদি এত কঠিন হয় গো নবী, নবী গো, ইমানদার ব্যক্তিদের মরণটা কেমন হবে? নবী আমার মুস্কি হাসা ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, ইমানদার উম্মতদের মরণটা অনেক ভালো হবে। আজরাইল যখন এদের সামনে দাঁড়াবে, মৌতের বিছানার মধ্যে, সাকরাতের বিছানার মধ্যে, ইমানদার ব্যক্তি যখন মরণের মধ্যে, স্বর্গাতের মধ্যে পড়ে যাবে, আজরাইল আয়েশা ডাক দেয়া বলবে, ও আল্লাহর পবিত্র আত্মা, আল্লাহ পাকের সন্তুষ্টর দিকে তোমরা বেরিয়ে আসো, আল্লাহ পাকের সন্তুষ্টর দিকে বেরিয়ে আসো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী আমার ডাক দেখো সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, যেই শিশু বাচ্চা মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে যেইভাবে আরামে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আমার ইমানদার উম্মত যারা থাকবে রে, আজরাইল তাদের জানটা এমন আরামে এমন আরামে তাদের জানটা কবজ করবে। একটা শিশু বাচ্চা দুধ পান করে যেইভাবে আরামে ঘুমিয়ে যায়, তার থেকে আরো আরামে তাদের জানটা আজরাইল কবজ করবে। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য আপনাকে আমাকে সর্বদাই আমল করার দরকার আছে, নামাজ পড়ার দরকার আছে। নামাজ নাই, নামাজ না পড়তে পড়তে মানুষ এক সময় ইমানটা নষ্ট হয়ে যায়। মানুষ যখন ইমানদার হওয়ার পর আমলগুলা সঠিকভাবে যখন আদায় করে না, এই মানুষের ইমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই জন্য আপনাকে আমাকে সর্বদাই আমলগুলা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, এই মানুষগুলা যখন মৃত্যুবরণ করবে গো নবী, এই মানুষদেরকে তো কবরের মধ্যে রাখা হবে। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, এই মানুষদেরকে কবরের মধ্যে রাখার পরে এই মানুষগুলাকে একটা নয়, দুইটা নয়, এই মানুষদেরকে তিনটা প্রশ্ন করা হবে। আমার নবী বলেন সাহাবায়ে কেরাম, আমার উম্মতকে যখন কবরের মধ্যে রাখা হবে, প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তারপরে বলা হবে মা দীনুকা, মা কুনতা তাকুলু বিহাক্কি ফি হাযার রাজুল। তিনটা প্রশ্ন যখন করা হবে, আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত যদি ইমানদার উম্মত হয়, এই তিনটা প্রশ্নের জবাবতে মুহূর্তের মধ্যেই দিয়ে দিতে পারবে। আর আমার উম্মত যদি গুনাহগার হয়, যদি ইমানদার ওয়ালা না হয়, আমার এই উম্মত গুলা বলবে লা
আদ্রি, অর্থাৎ দুনিয়ার মধ্যে এই তিনটা প্রশ্নের জবাব আমি জানতাম না, আজকে এই কবরের মধ্যে তিনটা প্রশ্নের আমি জবাব জানি না। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। এই তিনটা প্রশ্নের জবাব পারতে হলে ইমানদার হওয়া লাগবে, আমলদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার মধ্যে আমরা সারা বছর পড়াশোনা করার পরে বাৎসরিক পরীক্ষার মধ্যে আমরা যা মুখস্থ করে যাই তাই আমরা লিখতে পারি, তাই ফলাফল আসে। কিন্তু আখেরাত, কবর, জিন্দেগিটা ভিন্ন। এই তিনটা প্রশ্নের জবাব আমরা দুনিয়ার মধ্যে যতই মুখস্থ করে যাই না কেন, কিন্তু কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব ওই ব্যক্তিগুলা দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে যারা ইমানদার এবং যারা আমলওয়ালা তারাই কবর জিন্দেগির মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন। চিৎকার মেরে বলি আমরা সুবহানাল্লাহ। এবার আমার নবীর আজ্ঞা কয় সাহাবায়ে কেরাম, যে ব্যক্তিগুলা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতাগুলো আছেন, এই ফেরেশতাগুলো আল্লাহ পাকের হুকুমে ইমানদার ব্যক্তির কবরটাকে জান্নাতের মধ্যে সুরঙ্গ করে দেওয়া হবে। জান্নাতের হাওয়াগুলো তার কবরের মধ্যে লাগবে। এই মানুষটা কবর জিন্দেগির মধ্যে থাকার পর কবরের মধ্যে জান্নাতের হাওয়া, জান্নাতের বাতাস, ওই ব্যক্তিগুলা জান্নাতের বাতাসগুলা কবরের মধ্যে পাবে। নবী আমার ডাক দেখো সাহাবায়ে কেরাম, আর আমার যেই উম্মতগুলা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার আপনার নবী বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতাগুলা রয়েছেন, যেই ফেরেশতাগুলাকে হুকুম করা হবে ওই ব্যক্তির কবরটাকে জাহান্নামের সঙ্গে সুরঙ্গ করে দেওয়া হোক। জাহান্নামের সঙ্গে যখন একজন ব্যক্তির কবরটা যখন সুরঙ্গ করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের দাওয়াগুলা, জাহান্নামের হাওয়াগুলা সর্বদাই এই দুজকের মানুষদেরকে কবরের মধ্যে সর্বদাই কষ্ট দিতে লাগবে। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। আমরা কবরের এই আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কবর থেকে যদি আমরা বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে সর্বদাই ঈমান আনার পরে সর্বদাই সঠিকভাবে আমাদেরকে আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো আমল করি না। মসজিদে অনেক সময় দেখা যায় আজান হয় কিন্তু নামাজওয়ালা পাওয়া যায় না। আছে না নাই? এমন সমাজে আছে না? মসজিদে আজান হয় কিন্তু আজানের সময় মুসল্লি পাওয়া যায় না। সর্বদা আমরা শুনি যে সুদ খাওয়া হারাম, সুদ করে সমাজের মধ্যে মানুষগুলো দারিদ্রতা শুধু বেড়েই যায় এবং যে ব্যক্তিগুলো ধনাঢ্য রয়েছে তারা শুধু দিন দিন ধনাঢ্য হয়ে যায়। এই বিষয়গুলো আমরা জানার পর আমরা সুদের মধ্যে নাম লেখাই। কথা বলেন ঠিক না বেটি? অথচ হাদিস শরীফের মধ্যে সুদ খাওয়ার মধ্যে সব থেকে নিম্ন গুনাহ, যে গুনাহটা সব থেকে নিম্ন শ্রেণী গুনাহটা হলো, সব থেকে নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। তাহলে জবান করে বলুন, সুদ কি আমরা খাবো নাকি ছাড়বো? জোরে বলুন, খাবো নাকি ছাড়বো? এ আমার নলবরিয়ার যুবক, হে আমার মুরব্বিরা গো, এই জন্য আপনাকে আমাকে সর্বদাই পাপের কাজগুলা থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। কারণ কবর জিন্দেগিটা অনেক কঠিন জিন্দেগি। এই কবরের মধ্যে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার মধ্যে আমরা চাইলে, আমি যদি ইচ্ছা করি, নলকুড়িয়ার মানুষগুলা বর্তমানে আমাকে ইচ্ছা করলেই পাকড়াও করতে পারবে, কিন্তু আমি যদি নলকুড়িয়ার জমিন থেকে চলে যাই, এই মানুষগুলা ইচ্ছা করলে আমাকে পাকড়াও করতে পারবে না। কিন্তু কবর জিন্দেগি এমন একটা কঠিন জিন্দেগি, এমন একটা কঠিন জায়গা, মানুষ চাইলে কবর থেকে কখনো বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না? এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, যদি তোমরা কবরের আযাব থেকে বাঁচতে হয়, ঈমানের সাথে তোমরা আমল করার প্রয়োজন রয়েছে। আমল ছাড়া এই ঈমানের কোনো মূল্য থাকবে না। আমার আপনার নবীজি হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবীজি একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নবী আমার হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায়া গেলেন। দাঁড়ানোর পরে নবীজি এই কবরের পাশে দাঁড়িয়ে এই কবরগুলা নবীজি জিয়ারত করলেন। জিয়ারত শেষে নবীজি মুনাজাত আদায় করলেন। দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডালগুলা আমার নবীজি দুইটা খেজুরের ডালগুলা কেটে এই কবরের মধ্যে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো,
গো ও দয়ার নবীজি, কিছুই তো আমরা বুঝতে পারলাম না, কেন আপনি হঠাৎ করে কবরের পাশে দাঁড়াইয়া গেলেন, আবার কেন জিয়ারত করলেন, মুনাজাত শেষে কেন আপনি কবরের মধ্যে দুইটা খেজুরের ডালগুলা আপনি পুঁতে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টা গো নবী আমরা সাহাবায়ে কেরামগুলো আপনি নবীর কাছে জানতে চাই। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক কিনা? এবার নবী ডাকতে কয় সাহাবায়ে কেরাম, হে আমার প্রাণের সাহাবীরা, আমি নবীজি আমার কান মোবারকের মাধ্যমে যা কিছু শুনতে পাই, তোমরা সাহাবায়ে কেরামগুলা তা শুনতে পাও না। আমি নবীজি আমার চোখের মাধ্যমে দুনিয়ার মধ্যে এবং এমনকি কবর জিন্দেগীর মধ্যে যা কিছু দেখতে পাই, তোমরা সাহাবায়ে কেরামগুলা তা কিছু দেখতে পারো না। এবার নবী ডাক দেবে সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, এই কবরের মধ্যে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। এবার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, কেন এই কবরগুলোর মধ্যে আযাব হচ্ছে গো নবী? নবী আমার ডাক দেয়া বলেন, দুইটা কবরের মধ্যে দুইটা কারণে আযাব হচ্ছে। নবী আমার ডাক দেখো সাহাবায়ে কেরাম, প্রথম কবরের মধ্যে একটা কারণে আযাব হচ্ছে, দ্বিতীয় কবরের মধ্যে আরেকটা কারণে আযাব হচ্ছে। নবী আমার ডাক দেখো সাহাবায়ে কেরাম, প্রথম কবরের মধ্যে এই জন্য আযাব হচ্ছে রে সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করত, প্রস্রাব পায়খানা করার পরে ঢিলা কুরুপ এবং পানি ব্যবহার না করার কারণে তার কবরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিতেছেন। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। প্রস্রাব পায়খানা করার পর এই ব্যক্তিগুলা সমাজের মধ্যে, এমন কিছু যুবকগুলা সমাজের মধ্যে দেখা যায়, হয়তো নলগুলির জমিনের মধ্যে আছে কিনা আমার জানা নাই, এমন কিছু যুবকগুলা আছে রে যুবক, রাস্তা দিয়ে হাঁটতেছে, প্রস্রাব বেগে ধরেছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করে ফেলে, কিন্তু পানি ব্যবহার করে না। ও যুবকের দল, মরণের কথাটা একবার স্মরণ করে রে যুবক, এই দিন তো দিন নয়, এই দুনিয়া শুধু তোমার জন্য দুনিয়া নয়। নবী আমার বলেন, দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা হলো একটা বালাখানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলেন সাহাবায়ে কেরাম, হে আমার প্রাণের সাহাবীরা, এক ধরনের কবরের মধ্যে এই জন্য আযাব হবে, তারা প্রস্রাব পায়খানা করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, পানি না ব্যবহার করার কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে, কবরের মধ্যে আযাব হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিদের কবরের মধ্যে আযাব হবে। এবার সাহাবা কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, দয়ার নবী, দ্বিতীয় কবরের মধ্যে কেন আযাব হচ্ছে গো নবী? নবী আমার ডাক দেওয়া কয় সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, এই জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে, এই মুসলমানটা দুনিয়ার মধ্যে থাকাকালীন প্রত্যেকটা সময় মুসলমানদের গীবত করত। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। কিছু মুসলমান আছে না, শাস্ত্র বৈশালী অমুক বেটার তার বিরুদ্ধে বক্তব্য, অমুক ব্যক্তির বিষয়ে সমালোচনা, অমুক মহিলার বিষয়ে সমালোচনা, সমাজে আসে না নাই? আসে না? এমন কিছু শাস্ত্রে দেখা যায় না? নলগড়াতে শাস্ত্র আছে কিনা আমি জানি না, প্রায় জায়গাতে দেখা যায়। শাস্ত্র বসলেই অমুক মুসলমানের গীবত করা, অমুক মুসলমানের গীবত করা, এগুলা সমাজের মধ্যে দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য হাদিস শরীফের মধ্যে বলে, নবীজি বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কতলি। সাহাবা কেরামদেরকে নবী ডাক দেন, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, দুনিয়ার মধ্যে গীবত করা হলে এমন একটা নিকৃষ্ট কাজ, একটা মানুষকে হত্যা করার চেয়ে গীবত করা হলো সমাজের মধ্যে নিকৃষ্ট কাজ। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। এই জন্য যারা নবীজির হাদিস শরীফ যারা মানবে, তারা কখনো সমাজের মধ্যে মুসলমানদের গীবত করবে না। কথা বলেন ঠিক না বেটি?
খাঁটি মুসলমান তো সমাজের মধ্যে তাদেরকেই মুসলমান বলা হয়। নবীজি বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন দুনিয়ার মধ্যে তাদেরকে খাঁটি মুসলমান বলা হয় যে মুসলমানের হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, চলচালনের মাধ্যমে যেই মুসলমানগুলা নিরাপদ থাকে তাদেরকে খাঁটি মুসলমান বলা হয়। চিৎকার মেরে বলি আমরা সুবহানাল্লাহ। বলেন মরণের জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন মরণের বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি। আহার কানের গেল করল তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল করল তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পড়িল বয়স গেল বাটি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন মরণের বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ মায়ার নবী আপনি গুনাহ মোহনি মারহাবা। আল্লাহ আল্লাহ পাপি উম্মত দাড়িতে গো ও গো নবী সেজদা থেকে পড়ি বা নবী জিঙ্গি নবী আপনি নবী লম্বি ইয়া মারহাবা। আল্লাহ 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 রহমতের ভান্ডার গো নবীজি, রহমত পিলাইবা পাপি উম্মত দাড়িতে গো ও গো নবী সেজদা থেকে পড়ি বা গো নবী জিঙ্গি নবী আপনি নবী লম্বি ইয়া মারহাবা। আল্লাহ 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 মাইকের সাউন্ড একটু তুলে দাও। আল্লাহ 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 কাহু সাহারে রহি মালে কাপনে কাহু সা রহ পিলাই বা পাপি উম্মত দাড়িতে গো ও গো নবী সেজদা থেকে পড়ি বা গো নবী জিঙ্গি নবী আপনি নবী লম্বি ইয়া মারহাবা। আল্লাহ 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 আপনার জন্য বানাইয়া সে গো ও গো আমার আল্লাহ সারা টাকা দুনিয়া গো নবী জিঙ্গি নবী আপনি নবী লম্বি ইয়া মারহাবা। আল্লাহ 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 তোমার মহন্ত আমাই কেহ নবী তোমার মহন্ত আমাই কেহ মন ভালোবাসে না তাই তো আমরা নবীর দিওয়ানা নবী গহ তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বাগানাইয়া নিও ইমানদার বাগানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বুঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 বম্বে আঘার নাহি রেখ দহন বম্বে আঘার নাহি রেখ দহন মুশকিল কুশার নাগাম লোহ করিয়া যতহন বম্বে আঘার নাই রেখ দহন মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দোগন চিনি দেখি না রেখ মগন মুশকিল কোশা কেমন দোগন চিনি দেখি না রেখ মগন যে চিনি না গাছে সে পাইয়াছে অমূল্য রতন বম্বে আগার নাই রেখ দগন মারহাবা আল্লাহ 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 আমি তোরে নাগাসাগারি বগয়া আমি তোরে যাইতে না দিব দয়াল মোরশেদ তোমারে গহ পাইলে একবার নাগাসাগারি বহ মারহাবা আল্লাহ আল্লাহ মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল মোরশেদ তোমারে গহ পাইলে একবার না সাগরিব মারহাবা আল্লাহ 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 শেষ করো আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি শেখ মারহাবা নবীর প্রেমে পাগল হইলে রে আল্লাহ নবীর দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ পাকের দিদার মিলে গো মারহাবা তাকড় যদি জজ বাগানে তাকড় যদি জজ বাগানে বাজাওয়ালা মের বাসি নবীর দরুদ পড় দিবানি শেখ মারহাবা আল্লাহ 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 ইলাহা